আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রিজ থেকে আগে প্রতিদিনের মতো মরিচ, রসুন, আদা সবকিছুর মশলাপাতির বক্সগুলো বের করে রাখি। যাতে রান্না সময় হতে, হতে মানে এটা ডিফ্রস্ট হয়ে যায়। তো আজকে শিম বিচি দিয়ে একটা জিনিস রান্না করব, মাছের মাথা রান্না করব ভাবছি। তো শিম বিচি কিছুদিন আগে আমি এখানে পরিষ্কার করে রাখছিলাম। ওগুলো বের করে নিছি। এখন এগুলোকে জাস্ট পানিতে একটু ভিজিয়ে রাখবো। এটা এতটুকুতেই অবশ্য দেয়া যাবে। ফ্রিজ থেকে বের করেই সাথে, সাথে দেয়া যাবে, মানে চুলায় সমস্যা নেই। তারপরও রান্না করতে তো সময় আছে। আমি তো এগুলো সকালেই বের করে রাখছি। এখন এই তো মাছ যেটা বের করলাম, মাছের মাথা, বড় কোরাল মাছের মাথা এটা। এটা দিয়ে ভাবলাম আজকে শিম বিচি দিয়ে রান্না করব, শিমের বিচি দিয়ে। তো প্রতিদিনের মতো সকালে যেটা পরোটা দিয়ে বা রুটি দিয়ে যেটা বাচ্চারা পছন্দ করে, টমেটো আর ডিমের যে চাটনিটা আছে বা সবজিটা আছে ওটার জন্য মানে টমেটো কেটে নিচ্ছি। প্রতিদিন আসলে এটা চলে, পরোটা শীতকালে পরোটার সাথে খুব বেশি ভালো লাগে এটা। বাচ্চারা এটা পছন্দ করে, তাই এটা প্রতিদিনই আমার দেখা যায় কি মানে বানাতে হয়। এখানে যতগুলো বেডশিট তুলে নিয়েছিলাম কালকের বা আজকের যা কাপড়-চোপড় আছে সবগুলো আমি মেশিনে দিয়ে দিচ্ছি। এই তো আমি আমার কাজ শেষ করে এসে এখন ততক্ষণে ধোয়া শেষ। আমি এগুলো মেশিন থেকে বের করে নিচ্ছি। এগুলো এখন বারান্দায় শুকাতে দিব আরকি। বারান্দাতে আগের যত কাপড় ছিল সবগুলো নিয়ে এখন আ এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। যা শুকিয়ে গেছে সব নিয়ে নিলাম। এখন আমি এখানে বেডশিটগুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে বেডশিট ভাঁজ করতে গেলে আমার একটু খুব নিখুঁতভাবে ভালো করে মানে ভাঁজ করা লাগে। আর যার তার বেডশিট ভাঁজ করা আমার ভালোও লাগে না। এটাকে আমি একেবারে এমনভাবে ভাঁজ করব যাতে নেক্সট টাইম যখন খুলবো ওটাকে যখন আবার মানে বিছানায় দিব, তখন এমন মনে হবে যেন এটা আয়রন করা আছে। মানে প্রতিটা ভাঁজে, ভাঁজে ওইটা খুব সুন্দর করে একটা ভাঁজ পড়ে যায়। তো এভাবেই আমি এটাকে ভাঁজ করে নিই। খুব ভালোভাবে চেপে এটাকে এভাবে ফোল্ড করে নিব, ভাঁজ করে নিব। তাহলে জিনিসটা যখন খুলবো একেবারে আয়রন করার মতো চাপ থাকে, একটা ভাঁজ থাকে তখন। তো আরেকটা এটাও করে নিচ্ছি। একে, একে সবগুলো এভাবেই ভাঁজ করে নিচ্ছি আমি। এখানে দেখেন ছোট বাচ্চার হাসির আওয়াজ শুনে আমি কিচেন থেকে চলে আসলাম। ভাবলাম কী ব্যাপারে হাসতেছে কি নিয়ে? ওর ল্যাপটপে ওর কি জানি গেমিং ভিডিও বা অন্য কোনো কিছু দেখে হয়তোবা কার্টুন দেখে নিজে, নিজে এমন জোরে, জোরে হাসতেছিল যে মানে আমি কিচেন থেকে তাড়াতাড়ি গিয়ে দেখলাম কী ব্যাপারে, কী নিয়ে হাসতেছে একা, একা বসে, বসে এখানে। তো যাক এখানে মাছের মাথাটা পরিষ্কার করে নিছি আর শিম বিচিগুলাও ডিফ্রস্ট হয়ে গেছে। আমি একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে মরিচ, কাঁচামরিচ আর রসুন আদা অল্পখানি রসুন আদাও দিই, হলুদ সব কিছু দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিব। পিস না মানে মাছের মাথার যে পিসগুলো আছে আর কি, এগুলোকে দিয়ে একেবারে আমি শিমের বিচিটাও দিয়ে দিব একটু করে নেড়ে চেড়ে। এখানে আমি জাস্ট একটা বেগুন দিয়েছি ছোটো থেকে আর কয়েকটা টমেটো দিয়ে
একটু নেড়েচেড়ে একটু হলেই নামিয়ে নিব। তো হয়ে গেল এখানে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে এখন এটাকে নামিয়ে নিব আর কি। খুব সুন্দর একটা লুক আসছে মাশাআল্লাহ, আর খেতেও খুব মজার ছিল। দেখতে তো দারুণ হয়েছে মাশাআল্লাহ, খেতেও খুব বেশি মজার ছিল এটা। যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি শাক পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে অনেকদিন পরে শাক আনছি। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।